আচ্ছা, তো আই ডোন্ট নো তোমাদের গ্রুপে যারা রয়েছে তাদেরকে কে গাইড করেছে, বাট যে গাইড করেছে একদম সম্পূর্ণ ভুল গাইড করেছে। অ্যান্ড আমারও দোষ আছে যে আমার একটু ভিডিওটা আগে পোস্ট করা দরকার ছিল, অ্যান্ড আমি জানতাম না যে তোমাদের এমবিসি কালকে পরীক্ষা, আদারওয়াইজ দুপুরবেলায় পোস্ট করে দিতাম। তো তোমাদের আমি একটুখানি জাস্ট কয়েক মিনিট সময় নেব। আই আই ডোন্ট নো তোমার কোন প্রশ্নগুলো করেছো বা কোন প্রশ্নগুলো করোনি। একটুখানি জাস্ট জাস্ট সময় নিচ্ছি একটা জিনিস দেখানোর জন্য, তাতে তোমাদের অনেকটা কনফিউশন চলে যাবে। সেটা হচ্ছে কি যে আগের বছরের প্রশ্নটা দেখো। আগের বছরে তোমাদের এমডিসির প্রশ্নতে বেসিক্যালি অনার্সদের যে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নটা বলতে গেলে হুবাহু টুকেছে। মানে তোমাদের এখানটায় তিনটে প্রশ্ন, এই যে এমডিসিদের দেখো লেখা আছে এমডিসি সিজি 3 2024-এর প্রশ্ন। এই যে তিনটে প্রশ্ন পার্টিকুলারলি দিয়েছে পরপর, এটা হচ্ছে কি অনার্সদের প্রশ্ন। দেখো অনার্সদেরও সেম তিনটে প্রশ্ন দিয়েছে, তো অনার্সদের যে প্রশ্নগুলো দিয়েছিল তোমাদেরও সেম প্রশ্ন করেছিল। তো সেক্ষেত্রে অনার্সদের যে প্রশ্নগুলো এবারে 2025-এ দিয়েছে, তুমি যদি সেইগুলোও করে যাও তাহলে কোনো রকম সমস্যা হবে না। এটা হচ্ছে কি ব্যাপার। বাট 5 মার্কসের গুলো তুমি যদি দেখো, 5 মার্কসের গুলো এবং তো ওদের 5 মার্কস এবং তোমাদের 5 মার্কস কাইন্ডা আলাদা। মানে 15 মার্কসের প্রশ্নগুলো সেকশন 1 থেকে কপি করলেও ওরা কিন্তু 5 মার্কসের গুলো আলাদা দিয়েছে। যেমন এখানটায় জয়েন্ট ওয়েবস্টার দিয়েছে, ভলপন দিয়েছে, তারপর হচ্ছে কি যে জীবিশা দিয়েছে। ভলপন বেসিক্যালি বেন জনসনকে লেখা, এবং আহ, জন ওয়েবস্টার তারপর জীবিশা ব্যাপারটা দিয়েছিল। তো বেসিক্যালি এইগুলো দিয়েছিল। 5 মার্কসের প্রশ্ন একটু চেঞ্জেস করেছিল, আদারওয়াইজ 15 মার্কসের প্রশ্ন ওদের যা দিয়েছে তোমাদেরও ঠিক তাই দিয়েছে। তো তুমি যদি মোটামুটি ওদের প্রশ্নগুলো ফলো করে যাও ফর 15 মার্কস সেকশন 1, তাহলে কিন্তু হয়ে যাবে পার্টিকুলারলি। অনার্সদের প্রশ্নগুলো তোমাদের ডিরেক্টলি মানে পড়ে যায়। এবার আসে হচ্ছে কি যে সেকশন 2 এ অনেকে বলছো যে শাইলক করবো কিনা। দেখো শাইলক পড়ে গেছে, শাইলক তোমাদের আসবে না। ট্রায়াল সিন পড়ে গেছে, তোমাদের আর আসবে না। নেক্সট অনার্সদেরও হচ্ছে কি দেখো, এদেরও কিন্তু শাইলক দিয়েছে প্লাস শাইলক দিয়েছে দেখো। এখান থেকে হচ্ছে কি শাইলক দিয়েছে দেখো, ক্যারেক্টার অফ শাইলক দিয়েছিল, এবং ট্রায়াল সিনও দিয়েছিল ওদের। তো অনার্সদের আর তোমাদের প্রশ্ন বলতে গেলে সেম টু সেম, মানে কিছু করেনি। আর্মস অ্যান্ড দ্য ম্যান থেকে টাইটেল তোমাদের দিয়েছে, রাইনের ক্যারেক্টার তোমাদের দিয়েছে। এবার জাস্ট তোমাদের দেখো, টাইটেল দিয়েছে বা স্যারের ক্যারেক্টার দিয়েছে। তো পার্টিকুলারলি হচ্ছে কি এই অবধি অনার্সদের প্রশ্ন আর তোমাদের প্রশ্ন বলতে গেলে একই করেছে। তো সেক্ষেত্রে অনার্সদের প্রশ্নগুলো ফলো করলে হয়ে যাবে পার্টিকুলারলি, বুঝে গেছে? এবার শুধু তোমাদের রাইরস সি থেকে প্রশ্ন অন্য করেছিল, মানে পোয়েটিক ড্রামা দিয়েছিল আর রোল অফ সি দিয়েছিল। তোমরা এই প্রশ্ন আর করবে না। এখানে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছ এর কোনো প্রশ্ন এখান থেকে করবে না, ঠিক আছে? এবার তোমরা পার্টিকুলারলি হচ্ছে কি মানে আরএস সি থেকে এই দুটো প্রশ্ন করবে। আমি টেস্টে রেখেছি বা তোমাদের প্রশ্ন যখন দেখাচ্ছি তখন রেখেছি। তোমরা বেসিক্যালি এখান থেকে মোডের ক্যারেক্টারটা শুধু করে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। সিম্বলটা না করলেও চলবে, এখান থেকে জাস্ট মোডের ক্যারেক্টারটা করে গেলে হয়ে যাবে, বুঝে গেছে? এবার চলো কোশ্চেন্সগুলো দেখে নাও। কোশ্চেন্সগুলো বলতে তোমাদের আমি স্টার মার্ক করে দিয়েছি। আর বেসিক্যালি আমার ভুলের জন্য তোমাদের একটুখানি বেশি প্রশ্ন দেওয়া হচ্ছে, আদারওয়াইজ দুটো একটা স্পেসিফিকলি বলে দিতে পারতাম। বাট ওটা লেট হয়ে গেছে, আমাকে অ্যানালাইসিস করতে মানে করা হয়নি পার্টিকুলারলি, ওই কারণের জন্য আর কি অনেকটা প্রশ্ন তোমাদের দিতে হচ্ছে। তো তোমরা বেসিক্যালি এখানটায় যে স্টার মার্ক করা প্রশ্ন আছে, মানে 1, তারপর হচ্ছে কি যে 2, তারপর হচ্ছে কি যে 3, তারপর হচ্ছে কি 4, এই কটা প্রশ্ন করে গেলে পার্টিকুলারলি তুমি এখান থেকে 100% তিনটে প্রশ্ন তিনটেই কাইন্ডটা কমন পেয়ে যাবে। এখানটা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ই অবধি, এই প্রশ্নগুলোর বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন কাইন্ড অফ হচ্ছে কিছু করবে না। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমাদের তিনটে প্রশ্ন তিনটেই কমন পেতে পারো, আদারওয়াইজ দুটোতে তুমি পেয়ে যাবে ইজিলি। এবার যদি মনে করো যে দাদা এতটা করা হয়নি, আমাদের করা হয়নি বা কি করব না করব, তো তোমরা এই প্রশ্নটা ভালো করে করে যাও, এবং তারপরে বেন জনসন করে যাও। এই দুটো প্রশ্ন করে যাও, যদি টাইম পাও তাহলে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা করার চেষ্টা করবে। এই চারটে করলেও কাইন্ড অফ হয়ে যাবে। 5 মার্কসের জন্য একটুখানি বলা কাইন্ড অফ অনেকটাই মুশকিল, বাট তাও অলিভার গোল্ডস্মিথ চলে এসেছে, এটা আর করতে হবে না। অলিভার গোল্ডস্মিথ জীবিশা চলে এসেছে, তোমাদের এটা আর করতে হবে না। জয় মাস্টার, এটাও করতে হবে না। তোমরা এই তিনটে প্রশ্ন একটুখানি ভালো করে করবে, বাট তার আগে এই প্রশ্নটা একটুখানি ভালো করে করে যাবে, এই প্রশ্নটা, ঠিক আছে? তাহলে সবার আগে 5 মার্কসের জন্য এই প্রশ্নটা ভালো করে করবে, দেন তারপরে এই তিনটে প্রশ্ন ভালো করে করবে, এই তিনটে প্রশ্ন এই তিনটে প্রশ্ন, ঠিক আছে? এবার তারপরে আহ, এখানটায় যে প্রশ্নগুলো রয়েছে, মানে তোমার মার্চেন্ট অফ ভেনিস থেকে তোমরা এই দুটো প্রশ্নের মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন করতে পারো, তাদের একদম কিছু পড়া হয়নি। আদারওয়াইজ এখান থেকে কিন্তু শাইলকের ক্যারেক্টারটা করলে চলবে না, তার কারণ শাইলকের ক্যারেক্টারটা এর আগের বারে তোমাদের চলে এসেছে, দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর কোনো কনফিউশন থাকবে না। এই যে দুটো প্রশ্নের মধ্যে থেকে তুমি দুটো করলে খুব ভালো হয়, আদারওয়াইজ যে কোনো একটা এর মধ্যেই করে নিতে পারো। পুরুষের ক্যারেক্টারটা ভালোভাবে করে নাও, তাহলে কিন্তু হয়ে যাবে। আর একটা জিনিস যেটা বলেছিলাম সবাইকে, যে থার্ড সেমিস্টারের মক টেস্টটা ফলো করতে অনার্সদের, ওখানটা একটা জিনিস বলেছিলাম, যদি বাই চান্স অ্যান্টোনিয়ার এবং শাইলকের ক্যারেক্টার কন্ট্রাস্ট দেয় বা টাইটেল দেয়, তাহলে কিন্তু তুমি এটা লিখবে, বুঝেছো? এবং পুরুষের ক্যারেক্টারটা এখান থেকে করতে হবে, আদারওয়াইজ আর কোনো প্রশ্ন
এখানটায় করার দরকার নেই। এবার হচ্ছে আর্মস অন দ্য ম্যান থেকে ওদের দুটো প্রশ্ন দিয়েছিলাম অনার্সের, এই দুটো প্রশ্নই পড়েছে, তোমরা এই দুটো প্রশ্নই করবে। আর যদি মনে করো একটা করতে চাও তাহলে যে কোনো একটা করে নিতে পারো এখান থেকে। এবার আসে হচ্ছে কি মৌরিয়ার এই ব্যাচেলর সি থেকে, এখান থেকে বললাম যে একটা প্রশ্ন করলে হয়ে যাবে, যদি পারো তাহলে সিম্বলটা করে যাও, আদারওয়াইজ কোনো প্রশ্ন করার দরকার নেই। 5 মার্কসের জন্য আসি। 5 মার্কসের জন্য এখানটায় লৌকার ক্যারেক্টারটা বা নিকোলার ক্যারেক্টারটা জাস্ট এটা কম্বাইন করে দেখে দিতে পারো, জেসিকার ক্যারেক্টারটা মার্চেন্ট অফ ভেনিস থেকে, মার্চেন্ট অফ ভেনিস থেকে হচ্ছে কি এই প্রশ্নটা করতে পারো, 3 ক্যাসকেডের কনসেপ্টটা। নেক্সট তারপরে তোমরা আরেকটা প্রশ্ন করতে পারো যে বার্টলি একটা কোডের লাইন তুলে এই কটা প্রশ্ন জাস্ট করে যাবে, যে কটা প্রশ্ন এখান থেকে বলেছি ঠিক যেমনভাবে বলেছি ঠিক তেমনভাবে করে যাবে। 5 মার্কসের গুলো এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে না। 15 মার্কসের প্রশ্ন যা দিয়ে রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সেকশন 1 থেকে এখানে যে প্রশ্ন দিয়ে রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। যদি প্রশ্ন আসে তাহলে যতটা লিখতে হবে তোমরা এই ভিডিওটা থ্রুতে যে প্রশ্নগুলো আমি দেখিয়েছি দেন সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। সিম্পল কথা বলে দিলাম। একটা লেট হয়ে গেছে, আমি সরি, আমি তোমাদের জানতাম না যে কালকে পরীক্ষা। গ্রুপে একটা টেক্সট করছিল যে কালকে পরীক্ষা, সরি পরীক্ষা, বাট কালকে যে পরীক্ষা আমি জানতাম না, আদারওয়াইজ দুপুরবেলা পোস্ট করে দিতাম। সো থ্যাংক ইউ।